বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। হ্যাঁ, আজ জানি আবারও 5 দিন পরে তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এসেছি। 5 দিনে আসতে পারিনি, আসলে অনেক রকমের সমস্যা ছিল। তার মধ্যে তো প্রধান সমস্যা প্রচণ্ড গরম, মানে আমার একটুখানি আলিশি লাগছিল। তো যাই হোক, 5 দিন পরে চলে এসেছি। আর আজকে যখন এসেছি, আজকে একটা জমদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বুঝতেই পারছো, স্নান টান করে রয়েছি, আর আমি এখন রয়েছি শ্যামনগরে। কালকেই বাড়িতে এসেছি। তো আজকে ইনভিটেশন আছে, নেমন্তন্ন আছে সোনা দিদির বাড়িতে। তো দমদমে সেখানেই যাব আমরা দুজন মিলে, মানে আমি আর শুভ। তো এই জাস্ট নাইট ডিউটি করে ফিরলো আর বাবা। তো রেডি হয়ে তারপরে দেখি বেরোবো, তাড়াতাড়ি যত সম্ভব বেরোবো, কারণ বাইরে যা রোদ্দুর। তো তাড়াতাড়ি বেরোবো। তো চলো, আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আজকে আশা করি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা। আর 5 দিন পরে এলাম বলে তোমরা কিন্তু আমার ব্লগ দেখতে ভুলে যেও না। আমি ঠিক ব্লগ দেবো, মাঝে হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় আমি জানি, কিন্তু আমি একেবারে বন্ধ হয়ে যাবে না। 3-4 দিন হয়ে গেলেও কোনো কিছু নেই। তো যাই হোক, তো চলো রেডি হবো। স্নান টান হয়ে গেছে আমার, রেডি হয়ে বেরোবো। তোমাদের সাথে সেগুলো একটু একটু করে শেয়ার করতে করতে যাবো। তবে যেতে হবে অনেকটাই দূর, মানে গরমের ক্ষেত্রে অনেকটা দূর, দমদম, তারপর ক্যান্টনমেন্ট। তো চলো এখান থেকেই শুরু করছি ব্লগটাকে। তো আমি একদম রেডি হয়ে গেছি অলমোস্ট। এই ইয়াররিংটা পরবো, এই ইয়াররিংটা কেনার পর আমি একদিনও পরিনি। তো এই কুর্তিটার সাথে এটা পয়লা বৈশাখে দিয়েছে বাবা। তো এই কুর্তিটার সাথে ভালোই ম্যাচ করছে। তো এইটা পরবো, পরে বেরিয়ে গিয়ে তারপর আবার আসছি। চলো, আর কেমন লাগছে, খুব সিম্পলের মধ্যেই সেরেছি, জানাবে কিন্তু কেমন লাগছে। এইমাত্র স্টেশনে আসলাম, ট্রেন ধরে যাব দমদম আগে, তারপর ওখান থেকে ক্যান্টনমেন্ট। না, দেখানি এদিকে তাকা, এইদিকে লুক অ্যাট মি। এই তো কোথায় ব্যথা, ঠ্যাঙে কোথায় ব্যথা, কোথায় ব্যথা ঠ্যাঙে? এই মাত্র সোনা দিদির বাড়িতে আসলাম, আর এসেই দেখো আরেকজন একদম ক্যামেরার ফোকাস, মানে কি ঘুরঘুরি কতদিন পরে দেখলাম। তো সবাই গল্প করছে। অনেক কিছু আয়োজন ছিল, অনেক কিছু করেছিল। ছিল ভাত, কারি পাতা দিয়ে ডাল, মাছের কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, পটল ভাজা, তারপরে দই, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মিষ্টি, এগুলো তো ছিল। মানে অনেক অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু আয়োজন করেছে। দেখতেই পাচ্ছি একদম টেবিলের মধ্যে সব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা। দুজন মিলে আমরা এখন খেতে বসেছি, কিন্তু এত খাবার দেখে তাই ভাবছি যে কোনটা দিয়ে শুরু করব, কি করব আর। তো দারুণ একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এই ভর দুপুরে এসেছি ছাদে, কত পাখি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। এগুলো কি পাখি? বদ্রি পাখি তো এইগুলো, এই নিচের গুলো। হ্যাঁ, বদ্রি পাখি খুব ভালো লাগে আমার, বেশ কালারফুল হয়, হলুদ, সবুজ, লাল লাল। হ্যাঁ, পাইনাপেল কানার। হ্যাঁ, আর নিচেটা আছে লাভ বার্ড। কোথায় নিচে? ও, লাভ বার্ড। এই না, তো এটা লাভ বার্ড না, এটা না, এটা পাইনাপেল কানার, এটা লাভ বার্ড। কোনটা লাভ বার্ড? নিচে 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 কোথায় রয়েছে? ও, ওই যে নিচে। বাবা, হেভি কালারফুল, একদম নিচে। আরো দুটো ছিল ককটেল, কত গাছ এখানে একটা আছে। তোমার ওপরেও তো একটা ছাদ আছে। হ্যাঁ, ওপরেরটাই বিকালে যাব। ওপরের ছাদটাও খুব সুন্দর। এই যে সেই মিলি গাছ, মিলি ফুল। হ্যাঁ, কি সুন্দর রয়েছে।
এই যে ওপরে রয়েছে, ওপরটাও বেশ সুন্দর। ছাদের গাছ হ্যাঁ, এইসব গাছ রিদ্দার বাবা করে নিজের হাতে। এই দেখো লেবু। ওটা করমচা গাছ, করমচা না, করমচা আছে ওই। এই যে কাঠগোলাপ, কাঠগোলাপ গাছ আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই যে এখানে বনবেলিয়া, বনবেলিয়া গাছও দারুণ লাগে। এটা এটা কি গাছ, এটা কি গাছ এটা? ও সবেদা। হ্যাঁ, এত ছোট ছোট। রাবার গাছ সব করে সব। এই বড় বড় টব এনে জল দেওয়া। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ভর দুপুরে ছাদে ঘুরতে এসেছি। একজন নিচে খাচ্ছে আর আমরা তিনজন মিলে এসেছি। কি সুন্দর ফুল ফুটেছে গাছে। আসবো আবার একটু বিকেল বিকেল হলে আবার আসবো, এসে তুলবো। এখন দুবেলা একটু আসলাম। জিদাদের এই ছাদের বাগানটা বেশ সুন্দর, এত রকম গাছ সব রয়েছে, খুব সুন্দর এই গাছগুলো। প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ। মানে এখানে আসলে, এই ছাদে আসলে ছবি তোলা, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই যে বড় বড় টব, এখানে বড় বড় টবের মধ্যে করে সব গাছ করা। প্রচণ্ড রোদ্দুর বাবা। এই এসছে একটু, দেখি এখান দিয়ে যাওয়া যায় নাকি কোথাও। আমি পাকামো করে এখান দিয়ে যাচ্ছি। সোনা দিদি এখন নিচে খাচ্ছে। এই যে এগুলো লজ্জাবতী নাকি? সে আগে লজ্জাবতী গাছে পাতা থাকতো, ছুলেই এরম করে গুটিয়ে যেত। কি সুন্দর, এখান দিয়ে এখানে চলে আসলাম। বগনভিলিয়া গাছ যে আমার কি ভালো লাগে, দারুণ লাগে। আর কাঠগোলাপ, কত গাছ। একসময় এইগুলো দেখলে মনে পড়ে আমাদের বাড়িতেও এরকম কত গাছ ছিল, খুব সুন্দর। ছাদে যাবি? এখানে একজন ঘুমিয়ে পড়েছে, একজন ফোনে কথা বলছে। কে? বাকিরা কেউ আইসক্রিম খেলো না, তাই আমি আর সোনা দিদি আইসক্রিম নিয়ে বসে গেছি। গরমে আবার কি, এটাই তো শান্তি দেয়। আর এখানে আরেকজন ঘুমিয়ে গেছে, সারাদিন ধরে খেলে টেলে ঘুমিয়ে গেছে। কখন উঠবে জানি না, তবে ঘুমালেও বেশিক্ষণ ভালো লাগে না, তো এখন ঘুমাচ্ছে। আনন্দ যে লেগেছে ভর দুপুরবেলা। কিরে কিরে, যে ঘুমাচ্ছে কিন্তু, উঠলেই কিন্তু বকা দেবে যে ঘুমাচ্ছে। কিরে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তোর ভর দুপুরবেলা ঘুম নেই চোখে? চোখে ঘুম নেই? আস্তে আস্তে। বাহ, বসে পড়েছে গো, বাহ বসে পড়েছে, এটাই ভালো কাজ করছে। বসে পড়েছে, এটাই ভালো কাজ করেছে। এই চোখে তোর ঘুম নেই? এই 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 কি অবস্থা করছিস সারাটা দুপুর? এই 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 তোমার বসে পড়ছে ঠ্যাং নিয়ে। এই তোর ঘুম নেই চোখে? কিরে, এই যে ঘুমাচ্ছি কিন্তু। কি হলো? এই যে এই যে এই যে এই যে
আবার এখন ঘর মুছছি, দে এই ঘরটা মুছে দে, ঘরটা মুছে দে, কি রে ঘরটা মুছে দে। বাহ, খুব সুন্দর কাজের লোক আমাদের, খুব সুন্দর কাজের লোক আমাদের। কেউ যদি এই কাজের লোককে যদি আপনারা কেউ চান, কন্ট্যাক্ট করুন, হায়ার করে নিয়ে যাবেন। এ তোর ঘন্টালে ঘুম নেই, ঘন্টালে কি করছে? আস্তে 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 যে ঘুমাচ্ছে কিন্তু। কি আরম্ভ করেছে দেখ। এই তোর ঘুম নেই চোখে? কে রে, এটা ঘুম নেই চোখে? ঘুম নেই চোখে? তো ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে। কোথায় উঠেছিস? কোথায় উঠেছিস? কোথায় উঠেছিস? কোথায় উঠেছিস? ওইখানে বসে রাখো, ওই দুটো দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। আমার যেমন হাইস্ট হচ্ছে 32 না 30 হাইস্ট, আর স্যামসাং এরই আমার ওই গাড়িতে যেটা আছে সেটা হাইস্ট 32, আর ওনার হাইস্টে কোথায় উঠেছিস? দুপুরের দই জমে বরফ হয়ে যাওয়ার পর রাত্রেবেলা দই খাচ্ছে। প্রথমবার আসবে এই ছেলেটা খুব ভালো। কে? প্রথমবার আসবে। ও বাট আমি ছাদে প্রথমবার এসেছি। দই 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 হয়েছে। আমরা সবাই পাগলি, আমি সবাই মিলে বেরোচ্ছি। দেখি রে আগে মুখটা দেখি। হ্যাপি এন্ডিং। তুই কোথায় নামবি? চলো চলো, ক্যান্টনমেন্ট স্টেশনে তো চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে যে যার গন্তব্যে। তবে আমাদের আবার কালকে দেখা হবে। দেখা হচ্ছে কালকে। কালকে একটা স্পেশাল দিন আছে, সেটা এখনই বলবো না, সেটা পরে বলবো, সেটা আবার কালকে ব্লগে। আগে আগে দেখো হোতা होता है क्या। এখন আপাতত দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম পৌঁছে, তারপর শ্যামনগর আর সোদপুর। এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম। আমাদের বিধ্বস্ত অবস্থা। তাও আজকে কল্যাণী সুপারটা যেতেও পেয়েছি, আসতেও পেয়েছি বলে যাতায়াতের ওই ধকলটা বেশি হয়নি, মানে তাড়াতাড়ি করে চলে এসেছি। যেতেও গেল পিন, আসতেও গেল পিন, নইলে দমদম থেকে উঠলে এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারতাম না। তো যাই হোক, এই জাস্ট ঢুকলাম, শুভ আসলো, একটু পরে চলে যাবে বাড়ি। তো এই রয়েছে, বাবা পাশে ঘুমাচ্ছে। আজকে শনিবার, নাইট করে এসে রেস্ট। তো আজকে দিনে তো আমি থেকেই যাব, কালকে আবার তখন বললামই কালকে আরেকটা ব্যাপার আছে, সেটা কালকেই জানতে পারবে। তো চলো ড্রেস ফ্রেস ছাড়ি, তারপরে চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আসছি। এই রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে আসলাম। চিকেন ছিল, তাই দিয়ে ভাতই খেলাম, মা খাইয়ে দিল। খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিল, খুব ঘুমও পাচ্ছিল আর কি, ঘুম ঘুম লাগছিল। তো এই খাওয়া দাওয়া সারলাম, ও তো বাড়ি চলে গেছে। এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি। তারপরে খেতে খেতে একটু টিভিটা দেখছিলাম। দেখে এখন যেটা জিনিসটা নিয়ে বসেছি, এটা দেখে আমি ভাবছি এটা এখন খাবো নাকি খাবো না, নেই কালকে রাখবো। আবার একটু একটু গলেও যাচ্ছে। তো এটা হচ্ছে সেটা। দুটো ছিল, কালকে একটা খেয়েছি আমি আর মা হাফ হাফ, আজকে একটা। তো দেখি ইচ্ছে হলে খাবো, নইলে আর খাবো না। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। সারাদিনটা বেশ ভালো কাটলো, খুব মজা টজা হলো। কালকে আবার হতে চলেছে, আরও লোকজন আসবে, আরও অন্য জায়গায় হবে। কী হবে না হবে সেটা কালকেরটাতেই দেখতে পাবে। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার আসবো কালকে ব্লগ নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সাবধানে থাকো। শুনছি নাকি কালকে বৃষ্টি হলেও হতে পারে, বৃষ্টিটা এখন প্রচণ্ড দরকার। তো চলো, আবার আসবো অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।